আজকের ক্লাসে আমরা জাস্টিস রিটেন বাই জন গালসওয়ার্দি এই টেক্সটের বেশ কিছু শর্ট নোটস কিংবা শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমরা একটুখানি দেখে নেব যে এই সমস্ত শর্ট কোয়েশ্চেন্সগুলো আমরা কিভাবে কত দ্রুত কিংবা কত সুন্দর করে মনে রাখতে পারি, সেগুলো আমি একটা তালিকা কিংবা একটা চার্ট রেডি করেছি। তো সেই অনুযায়ী আমরা মনে রাখার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে জাস্টিস এই ট্র্যাজেডির শর্ট নোটসগুলো অ্যাট এ গ্লান্স একটুখানি দেখে নেব। দেখো, চ্যারিয়ট হুইল অফ জাস্টিস বলতে কি বলা হয়েছে? জাস্টিস ইজ লাইক এ বিগ চ্যারিয়ট। নেক্সট বলা হচ্ছে যে হিরো অফ দ্য প্লে ফাল্ডার 23 ইয়ার্স ওল্ড একজন ক্লার্ক ছিলেন। নেক্সট আমরা চলে আসবো যে ইজ ফাল্ডার আর ট্রাজিক হিরো। ফাল্ডারকে কি আমরা এখানে ট্রাজিক হিরো বলে জাজ করতে পারি? অবশ্যই নো বা না। ট্রাজিক হিরো কাকে বলে সে বিষয়ে আমি আমার প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করবে, অবশ্যই দেখতে পাবে সেখানে যে ট্রাজিক হিরো কাকে বলে এবং ট্রাজিক হিরো আমরা কাকে বলবো সে নিয়ে একটা ফিচার্স, তার ডেফিনেশন মোর অর লেস সেখানে ডিসকাশন করা রয়েছে। সঙ্গে সঙ্গে আরও অন্যান্য লিটারারি টার্মসের সম্বন্ধে তোমরা জানতে চাইলে প্লেলিস্ট অবশ্যই সার্চ করো, তোমরা জানতে পারবে ট্রাজিক হিরো কাকে বলা হয়। আমরা এখানে আর ইন ডিটেলস যাচ্ছি না, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। দেখো, কোকসনকে অ্যান এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজিং ক্লার্ক অফ দ্য সলিসিটার্স ফার্ম of James Howe and Walter Howe. Ruth Honeywell, a married woman with whom Falder fell in love with. Crime of Falder হচ্ছে accused of forgery. নেক্সট আমরা চলে আসবো যে মোটিভ বিহাইন্ড ফাল্ডার্স ক্রাইম was to save Ruth from the clutches of a tyrannical husband. নেক্সট আমরা চলে আসবো দ্য ফরজারি ডিটেক্টেড বাই দ্য ফাদার অ্যান্ড সান ওনার পেয়ার অফ মিস্টার জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। তো নেক্সট আমরা চলে আসবো যে লাইফস ওয়ান লং টেম্পটেশন কোকসন আটার বাই মিস্টার জেমস হাউ দ্য সিনিয়র পার্টনার অফ দ্য ল ফার্ম। নেক্সট আমরা চলে আসবো ইট ইজ আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ আটার বাই রুথ হানিউইল। নেক্সট আমরা চলে আসবো মিস্টার ফ্রোম ইজ দ্য লয়ার হু ডিফেন্ডস ফাল্ডার ডিউরিং হিজ ট্রায়াল। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো যে জাজ স্ট্যান্ডস ফর নিউট্রালিটি অ্যান্ড ইম্পার্সিয়ালিটি। প্রোভার্বিয়াল উইমেন বলতে এখানে রুথ হানিউইলকে বলা হচ্ছে। দ্য নাম্বার অফ ফাল্ডার ইন জেল হচ্ছে Q3007। নেম অফ সাম প্রিজনার্স ইন জেল হচ্ছে মনি অ্যান্ড ও ক্লিয়ারি। নেক্সট আমরা চলে আসবো মিউট সিন অর ডাম সিন অ্যাক্ট 3 সিন 3। নেক্সট আমরা চলে আসবো যে স্পিচটা কার যদি প্রশ্ন করে, নো ওয়ান উইল টাচ হিম নাও নেভার এগেন হি ইজ অফ সেফ উইথ জেন্টেল জেসাস আটার বাই কোকসন। নেক্সট আমরা চলে আসবো দ্য বুকস in the sale of Falder, Bible and other religious books and Lorna Doone by Blackmore. নেক্সট আমরা চলে আসবো রুথ বলছিল যে ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। ফাল্ডারের স্পিচে আমরা আসবো আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস। নেক্সট রুথস হাজব্যান্ড নেম হচ্ছে উইল হু কাট রুথসের থ্রোট লাস্ট নাইট। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো যে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেন্ড। নেক্সট আমরা চলে আসবো এই যে অর্থাৎ এই যে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেন্ড, এই লাইনটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটক থেকে, আর যেখানে কিনা পর্সিয়া এই স্পিচটা দিয়েছিল। তো সেই স্পিচটাই এখানে কিনা ওয়াল্টার এখানে উল্লেখ করছেন কিংবা উদ্ধৃত করছেন, অর্থাৎ যার মানে হচ্ছে আমরা যদি কাউকে ক্ষমা করে দিই তাহলে তার গুরুত্ব কখনোই কমে যায় না কিংবা হ্রাস হয় না। নেক্সট আমরা চলে আসবো চেক ওয়াজ ওয়াল্টার ফ্রম 9 to 90 অন 7th জুলাই, আর সেই
ফরজারিটা ধরা পড়ে হচ্ছে 18th জুলাই। রুথস হাজব্যান্ড ওয়াজ আ ট্রাভেলার, যার প্রফেশন এখানে ট্রাভেলার হিসেবে দেখানো হয়েছে। ফাল্ডার অফার টু টেক রুথ আউট টু সাউথ আমেরিকা। নেক্সট আমরা চলে আসবো রুথ এর স্পিচে, যে মাই হাজব্যান্ড নিয়ারলি স্ট্র্যাঙ্গলড মি দ্যাট মর্নিং। আবার রুথের স্পিচে আমরা আসবো, আই ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড অ্যাট, টাইমটা মনে রাখবে 8 o'clock। নেক্সট ফাল্ডার গেভ মানি টু রুথ অন স্যাটারডে 8th জুলাই। রুথ স ফাল্ডার লাইক এ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, যেন তার উপর কারো একটা ভাগ্য ঝুলে রয়েছে। রুথের সঙ্গে ফাল্ডারের রিলেশন 6 মাস কিংবা 6 মান্থসের। ফাল্ডার কেম টু নো রুথ থ্রু হিজ ম্যারেড সিস্টার, মানে ফাল্ডার রুথকে চিনেছিল তার বিয়ে করা দিদির কাছ থেকে বা কাছ দিয়ে। নেক্সট আমরা চলে আসবো ডিস্টেন্স ফ্রম ফার্ম টু ব্যাংক 4 মিনিটস, 4 মিনিটের রাস্তা ছিল। নেক্সট আমরা চলে আসবো আরও একটা শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে উদ্ধৃত করা লাইন রয়েছে, যে দ্য রেস্ট হ্যাজ ফলোড অ্যাজ ডেথ ফলোজ আ স্ট্যাব টু দ্য হার্ট, ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। দ্য কেজ অফ দ্য ল মিনস, এখানে প্রিজনকে বলা হয়েছে। অডিল মানে বলতে এখানে অগ্নি পরীক্ষাকে বলা হচ্ছে। ফাল্ডার হ্যাজ লেন ইন প্রিজন আন্ডার দিস চার্জ ফর মোর দ্যান 2 months. ফাল্ডার ওয়াজ গিভেন 3 years সেন্টেন্স, a penal servitude for 3 years. The judge calls the next case of John Bully, Act 3, setting prison, names of 4 convicts. আমরা জানবো মনি, ও ক্লিয়ারি, ওল্ড ক্লিপটন আর ফাল্ডার। ও ক্লিয়ারি হচ্ছে একজন আইরিশ ছিলেন, আর ওল্ড ক্লিপটন হচ্ছে ফিলোজফার লাইক। আমরা এখানে এইরকমই একটা বর্ণনা পাচ্ছি। দ্য চ্যাপলিনের স্পিচ আমরা আসবো, ইফ ইট ওয়াজন্ট ফর ড্রিঙ্ক অ্যান্ড উইমেন স্যার দিস প্রিজন মাইট বি ক্লোজড, মানে যদি মানে হচ্ছে মদ্যপান কিংবা মহিলা মানে না থাকে, তাহলে এই মানে কারাগারগুলো একদিন বন্ধ হয়ে যেত। কম ইল ফো হচ্ছে একটা ফ্রেঞ্চ টার্ম। ফাল্ডার্স ফাদার ডায়েড অফ কনজামশন। জেলের যে ডক্টর ছিলেন তার নাম হচ্ছে ডাক্তার ক্লিমেন্টস। ফাল্ডার ওয়াজ রিডিং ইন দ্য জেল আ বুক নেমড লর্না ডুন, আ রোমান্টিক নভেল। গ্যাস জেট রেফার্স টু গ্যাস ম্যাচিস কিংবা দেশলাইকে এখানে রেফার করা হয়েছে। রুথ সপ্তাহে 10 shillings এর বেশি আর্ন করতে পারেনি কটনের কাজ করে। নেক্সট আমরা চলে আসবো 9 মাস ধরে রুথ 12টার আগে ঘুমোতে যেতে পারে না, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। ফাল্ডারের বর্তমান ঠিকানা হচ্ছে 83 মালিঙ্গার স্ট্রিট। ফার্মে নিউলি অ্যাপয়েন্টেড হতে চলা ছেলের নাম হচ্ছে রিচার্ডস। কোকসনের স্পিচ আমরা পাবো, সি ইজ স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রনস হট। নেক্সট অ্যাবাউট দ্য ম্যাটার মিনস, ভ্যাকেন্সির কথা এখানে বলা হচ্ছে। ফাল্ডারের একজন বোন কনজামশনে মারা গেছে। ফাল্ডারের বোনের স্বামীর নাম হচ্ছে জিম, যে 15 পাউন্ডস ফাল্ডারকে দেবে বলে বলেছিল। নেক্সট আমরা ওয়াল্টারের আরও একটা স্পিচে চলে আসবো, দ্য রোলিং অফ দ্য চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস, মানে একবার যদি কারোর উপর আইনের থাবা পড়ে যায় তাহলে তার সারা লাইফ যে বেকার হয়ে যায় সেটার কথা ওয়াল্টার এখানে বলছেন। নেক্সট আমরা স্কট ফ্রি মিনস বলতে এখানে বলা হচ্ছে ফ্রি ফ্রম পানিশমেন্ট। ফাল্ডার ফেলস টু রিপোর্ট হিমসেলফ ফর লাস্ট 4 weeks। উইস্টারের এখানে একটা বক্তব্য আমরা পাবো, টিকিট অফ লিভ ওন্ট বি আপ ফর অ্যানাদার 6 months। তো এই সমস্ত ফুট নোটস কিংবা শর্ট নোটস কিংবা শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আমরা মোর অর লেস একটা ডিসকাশন করলাম। পরীক্ষায় অবশ্যই এগুলো মাথায় রেখে যেতে হবে। তোমরা এইগুলোকে যদি একবার করে শুনে পরীক্ষার আগে চলে যেতে পারো, অনেকটা গোটা নাটক পড়ার থেকে অনেকখানি সুবিধা হতে পারে বলে আমার মনে হয়। আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে পাশে থেকো।